2007 সাল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অনুরোধে শুরু হয় এক আন্তর্জাতিক অভিযান। টার্গেট কলকাতায় পলাতক এক কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন। তবে তাকে ধরা যায়নি। ভারতের গোয়েন্দা সংস্থার সহায়তায় সুব্রত নিজের জন্য তৈরি করে ফেলে একটি নতুন পরিচয়, আলী মোহাম্মদ। একটি ভারতীয় পাসপোর্টের আড়ালে সে হয়ে ওঠে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু বাংলাদেশে ঘটে যায় এক ভয়াল ট্র্যাজেডি, বিডিআর বিদ্রোহ। গভীর তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সাবেক বিডিআর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলী ভারতের 5টি নম্বরে নিয়মিত যোগাযোগ করতেন। ধারণা করা হয় এর একটি ছিল সুব্রত বাইনের নম্বর। তোরাব আলীর ছেলে লেদা লিটন ছিল সুব্রতের ঘনিষ্ঠ। বাংলাদেশের ভেতরে তার হয়ে অ্যাসাইনমেন্ট চালাত সে। সুব্রত বাইন আর বিডিআর বিদ্রোহ সরাসরি সংযোগ প্রমাণিত না হলেও প্রশ্ন কিন্তু রয়েই যায়, সত্যি কি কেবল কাকতালীয় মিল, নাকি এর পেছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র? পরবর্তী ঘটনা যেন থ্রিলার সিনেমাকেও হার মানায়। বিডিআর ঘটনার কিছুদিন পরেই কলকাতার সিআইডি অফিসার রাজীব কুমার ও সুব্রতের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। এক পর্যায়ে সুব্রত অভিযোগ দায়ের করে রাজীব কুমারের বিরুদ্ধেই, হ্যাঁ, এক সন্ত্রাসী আদালতে দাঁড়িয়ে অভিযোগ করে ভারতের গোয়েন্দা সংস্থা এক কর্মকর্তার বিরুদ্ধে। সুব্রত বাইন নিরাপত্তার খোঁজে পালিয়ে যায় শিলিগুড়ি হয়ে নেপালে। সাথে ছিল তার তৃতীয় স্ত্রী জামেনা বিবি। সেখানে সে বানিয়ে ফেলে জাল নেপালি পাসপোর্ট। তবে সৈফ তার পিছু ছাড়ে না। একদিন কাকরবিটা বাজারে ধরা পড়ে সে। তবে সহজে ধরা দেবার পাত্র নয় সুব্রত। নিজেকে নেপালি বলে চিৎকার শুরু করে। আর উত্তেজিত জনতা ভারতের সৈফ সদস্যদের উপর চড়াও হয়। ফলে সুব্রতকে পাঠানো হয় নেপালের ভদ্রপুর জেলে। সেখানেই ঘটতে থাকে অবিশ্বাস্য কাণ্ড। 2-1 দিনের রিমান্ড, জাল পাসপোর্টের মামলা, আর জেলের ভিতরেই তৈরি হয় 7 ফুট দীর্ঘ এক সুড়ঙ্গ। এক রাতে সুব্রতসহ একজন বন্দী পালিয়ে যায়। তবে এটা কি শুধুই পালানো, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো পরিকল্পনা? বিশ্বস্ত সূত্র জানায়, গোটা ঘটনাই ছিল ভারতের এক গোয়েন্দা সংস্থার কৌশল। সুব্রতকে ওই জেলে পাঠানোর আসল উদ্দেশ্য ছিল ভিতরে আটক ভারতের গুরুত্বপূর্ণ বন্দীদের নিরাপদে বের করে আনা। পরিকল্পনা সফল হয়। আর কিছুদিন পরেই সুব্রত আবার ধরা পড়ে। এইবার কলকাতার বালিগঞ্জ থেকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় তাকে। এবং সেখান থেকেই শুরু হয় সুব্রত বাইন আর রাজীব কুমারের অদ্ভুত সুসম্পর্ক। একজন পুলিশ অফিসার আর একজন আন্তর্জাতিক অপরাধী। কারাগারের গার্ডদের ভেতরে গড়ে ওঠে এক অস্বাভাবিক বন্ধন। সুবিধা দেওয়া হয়, সুযোগ তৈরি হয়। আর প্রশ্ন থেকে যায়, এই গল্পের শেষ কোথায়?